গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আগস্ট মাস আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং আমরা আজকে দেখব 1 অগস্ট 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে স্ট্যাটিক জিকে। তোমরা জুলাই মাসের পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2-3 তারিখের মধ্যে পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে নিচে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে। চলো, প্রথম প্রশ্ন আজকে দেখবো আমরা। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ 177টা দেশের মধ্যে ভারতের স্থান কত? এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারত রয়েছে 176তম স্থানে। ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, এবং ইয়েল সেন্টার ফর জিও স্পেশাল সলিউশনস, ম্যাকপল ম্যাকবেইন ফাউন্ডেশনের সহায়তায় এটা প্রকাশ করে। 12টা পরিবেশগত ক্যাটাগরিতে মোট 47টা সূচক ইন্ডিকেটরের উপর ভিত্তি করে 177টা দেশের র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। শীর্ষস্থানীয় দেশ এস্তোনিয়া প্রথম স্থানে রয়েছে, ভারতের স্থান 177টার মধ্যে 176তম স্থানে। টপ 5 কান্ট্রিজ ইন এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2026 হচ্ছে তোমার এস্তোনিয়া, লুক্সেমবার্গ, ইউনাইটেড কিংডম, ফিনল্যান্ড, নেদারল্যান্ড। দেখো, এই ইপিআই অর্থাৎ এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2026, এটা 3টে প্রধান লক্ষ্য: জলবায়ু পরিবর্তন, বাস্তুতন্ত্রের প্রাণশক্তি এবং পরিবেশগত স্বাস্থ্য অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ, ইকোসিস্টেম ভাইটালিটি আর এনভায়রনমেন্টাল হেলথ এর অধীনে 47টা সূচক এবং 12টা ক্যাটাগরিতে বিভক্ত করে বিভিন্ন দেশকে মূল্যায়ন করে। এই 12টা ক্যাটাগরি কি? জলবায়ু পরিবর্তন প্রশমন, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, বায়ুর মান কোয়ালিটি অফ এয়ার, জলের নিরাপত্তা ও মান সেফটি অ্যান্ড কোয়ালিটি অফ ওয়াটার, জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য হেলথ অফ ইকোসিস্টেমস, বন ব্যবস্থাপনা ফরেস্ট ম্যানেজমেন্ট, গ্রিন হাউস গ্যাস নির্গমন মানে প্রোডাকশন অর ট্র্যাজেক্টরি অফ সিএইচজি, পরিবেশগত স্বাস্থ্য আর বিষাক্ত ধাতু, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই কৃষি, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা আর নীতিমালা। এরপরে 2026 সালের 24শে জুলাই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টর অনারিস কসা সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত করেছে কোন বিশ্ববিদ্যালয়? বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মান পেয়েছেন বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে। ডক্টর অনারিস কসা এই ডিগ্রিটার নাম জনসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং ভারত রোমানিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয়। দেখো, রোমানিয়ার হচ্ছে ইউরোপের একটা দেশ, রাজধানী বুখারেস্ট এবং মুদ্রা রোমানিয়ান লিউ। ভারতীয় সংবিধানের আর্টিকেল 52-তে রাষ্ট্রপতির পদের কথা আমাদের বলা আছে, আর অনুচ্ছেদ 58-তে যোগ্যতার কথা বলা আছে। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছেন এই দ্রৌপদী মুর্মু এবং ভারতের 15তম রাষ্ট্রপতি। 2026 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে পুরুষ আর নারী উভয় ইভেন্টেই ভারত ফাইনাল ম্যাচে কোন দেশকে পরাজিত করে ডাবল স্বর্ণপদক জিতেছে? ডাবল গোল্ড মেডেল যেটা জিতেছে মালয়েশিয়া। দেখো, নিউ দিল্লিতে এটা হয়েছিল ইন্ডিয়ার 2026 সালের কমনওয়েলথ টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ। পুরুষ আর নারী উভয় টিম ইভেন্টেই ভারত স্বর্ণপদক অর্জন করেছে। নারী দলের ফাইনালে ভারত 3-0 ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করেছে, আর পুরুষ দলের ফাইনালে ভারত 3-2 ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করেছে। 2026 সালের 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ম্যাসকট হচ্ছে ময়ূর। আইটিটিএফ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, যেটা এখানে এই আন্তর্জাতিক টেবিল টেনিস পরিচালনাকারী, এটা হচ্ছে শীর্ষ সংস্থা। প্রতিষ্ঠিত হয় 1926-এ, সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। আর টিটিএফআই মানে ভারতে টেবিল টেনিস খেলা পরিচালনা করার জাতীয় সংস্থা, এটা প্রতিষ্ঠিত হয় 1926-এ, এর সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে। আর এই রিলেটেড কিছু স্পোর্টস টার্ম আমরা যদি দেখি টেনিস রিলেটেড, সেগুলো হচ্ছে পিং পং, লুপ, টপ স্পিন, চপ, অ্যান্টি স্পিন, এগুলো।
এরপরে গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিরামনা 58.65 মিটার থ্রো করে কোন পদক জিতেছে? 58.65 মিটার থ্রো করে কোন পদক জিতেছে? তো ইনি জিতেছেন ব্রোঞ্জ পদক। কমনওয়েলথ গেমস 2026-এ অ্যাথলেটের নাম সীমা কালিরামনা ব্রোঞ্জ পদক জিতেছেন। সেরা থ্রো হচ্ছে 58.65 মিটার, তৃতীয় প্রচেষ্টায় অর্জিত। চতুর্থ নিধি রানী। ঐতিহাসিক গুরুত্ব যদি এটা দেখি আমরা, কমনওয়েলথ গেমসে এটা মহিলাদের ডিসকাস থ্রোয়ে ভারতের নবম পদক। আর সীমা কালিরামনা হচ্ছেন এই ইভেন্টে পদক পাওয়া ষষ্ঠ ভারতীয় নারী অ্যাথলেট। দেখো, AFI অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা ভারতে অ্যাথলেটিক্স খেলা নিয়ন্ত্রণকারী সংস্থা। 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। আর ওমেন্স ডিসকাস থ্রোয়ের জাতীয় রেকর্ড যেটা রয়েছে, কামালপ্রীত কৌর 66.59 মিটার থ্রো করে ভারতের জাতীয় রেকর্ডধারী। সবচেয়ে সফল কমনওয়েলথ গেম ডিসকাস থ্রোয়ার হচ্ছে সীমা পুনিয়া। কমনওয়েলথ গেমসে এককভাবে 4টে পদক পেয়েছিল, 3টে রূপো 1টা ব্রোঞ্জ জিতেছিল। এরপর 2026 কমনওয়েলথ গেমসে পুরুষদের 110+ কেজি ভারোত্তোলন ইভেন্টে মোট 388 কেজি ওজন তুলে কে রৌপ্য পদক অর্জন করেছেন? লভপ্রীত সিং। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে লভপ্রীত সিং ক্যাটাগরি, দেখো 110+ কেজি ক্যাটাগরি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন। স্ন্যাচে 176, ক্লিন অ্যান্ড জার্কে 212 আর টোটাল 388, যেটা পূর্ববর্তী রেকর্ড ছিল 386 কেজি। আর যিনি স্বর্ণপদক জিতেছেন নিউজিল্যান্ডের ডেভিড লিটি, ইনি 389 কেজি তুলেছিলেন, এনার থেকে 3 কেজি বেশি। স্ট্র্যাটেজিকে আমরা দেখব IWF ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন, এটা আন্তর্জাতিক ভারোত্তোলন পরিচালনা সংস্থা। 1905-এ প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর সুইজারল্যান্ডের লোজেনে রয়েছে। আর প্রথম অলিম্পিক ভারোত্তোলন পদক আমাদের ভারতের হচ্ছে কর্ণম মালেশ্বরী। 2000 সালের সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ জিতে অলিম্পিক পদকপ্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছিলেন, মানে প্রথম ভারতীয় নারী। আর IWLF ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন, এটা ভারতের জাতীয় ভারোত্তোলন পরিচালনা সংস্থা। 1935-এ প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে। এরপরে দুষ্প্রাপ্য মৃত্তিকা উপাদান বা বিরল মৃত্তিকা মৌলের অনুসন্ধানের জন্য এক্সপ্লোরেশন লাইসেন্স প্রদানকারী ভারতের প্রথম রাজ্য কোনটা? রাজস্থান। রাজস্থান ভারত সরকার তথা দেশের প্রথম রাজ্য যা রেয়ার আর্থ এলিমেন্টস ধাতুর অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে একটা লাইসেন্স বা চুক্তি চূড়ান্ত করেছে। রাজস্থানের দুটো জেলার এলাকা জুড়ে, বালোটরা, নবতলা দেবীগড় আর যোধপুর শেরগড়, মোট 207.63 বর্গ কিলোমিটার এই জায়গায় এই অনুসন্ধান চালানো হবে। চিহ্নিত প্রধান REE যে খনিজগুলো, সেগুলো হচ্ছে ল্যান্থানাম, সেরিয়াম, প্রাসিওডিমিয়াম আর হচ্ছে নিউডিমিয়াম। দেখো, রাজস্থানের কথা যদি আমরা দেখি, রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। ভারতের মোট ভূখণ্ডের 10.41%। রাজধানী জয়পুর, যাকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। থর মরুভূমি প্রধানত রাজস্থানেতেই রয়েছে। রাজ্যের একমাত্র 12 মাসি নদী হচ্ছে চম্বল এবং অন্তর্বাহিনী নদী লুনি। সাম্বার হ্রদ, এটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। আর ডেবার বা জয়সামান্ত হ্রদ ভারতের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ। জাতীয় উদ্যান কি কি রয়েছে? রণথম্বর জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান এবং ডেজার্ট জাতীয় উদ্যান। আর তার সাথে ব্যাঘ্র প্রকল্প এখানে রয়েছে রণথম্বর, সরিস্কা, মুকুন্দরা হিলস, রামগড় বিষাধারী, যেটা ভারতের 52তম টাইগার রিজার্ভ, এবং ধোলপুর করৌলি। ছত্তিশগড় মোট 7টা রাজ্যের সাথে সীমানা ভাগ করে: উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। মহামানিত মহানদী, এটা হচ্ছে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়। ইন্দ্রাবতী, হাসদেও, শিবনাথ নদী এগুলোও রয়েছে। ঘুমার, কালবেলিয়া এগুলো ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য। আর ভারত থেকে দস্তা, সীসা, মার্বেল, জিপসাম, তামা, ক্ষেত্রী খনি এগুলোও এখানে রয়েছে।
আরাবলী পর্বতমালা রয়েছে এখানে, বিশ্বের অন্যতম প্রাচীন ক্ষয়জাত পর্বতমালা, এর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। 2রা অক্টোবর 1959 তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থানের এই নাগৌর জেলাতেই ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে সম্প্রতি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহেন্দ্র সিং ধোনিকে নিযুক্ত করা হয়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সেটা 1993 সালে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম বৃহৎ রত্ন আর অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এর সদর দপ্তর কোজিকোড়ে, কেরালাতে অবস্থিত। ইম্প্যাক্ট মিন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রিসেন্টলি হয়েছিলেন রণবীর সিং, ড্যানিয়েল ওয়েলিংটন, সারবরি। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 রোহিত শর্মা। জিন্দাল স্টেনলেস লিমিটেড রণবীর সিং। ইনফোসিস কার্লোস আলকারাজ। সিটি ইউনিয়ন ব্যাংক রবীন্দ্র জাদেজা। এরপরে কমনওয়েলথ শান্তি মধ্যস্থতা সম্মেলন 2026 কোথায় আয়োজিত হবে? এটা আয়োজন করা হবে কোথায়? জয়পুরে। 31শে জুলাই থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত রাজস্থানের রাজধানী জয়পুরে 3 দিনব্যাপী কমনওয়েলথ শান্তি মধ্যস্থতা আর আইনের শাসন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রাজস্থান স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আর কমনওয়েলথ লয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটা আয়োজিত হচ্ছে। 52টা কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধি, বিচারক আর আইনি বিশেষজ্ঞদের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন এডিআর এবং মধ্যস্থতা প্রক্রিয়াকে বিশ্বব্যাপী আরও কার্যকর তোলার উদ্দেশ্যে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা পাবে এই জায়গায় ইবুক সেকশানে এবং কোর্স সেকশানে ইয়ারলিটা, এখানে মান্থলি, এখানে ইয়ারলি। এছাড়া টেস্ট সিরিজে তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এর মানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট রয়েছে। টেস্ট সিরিজ অনলাইন পোর্টাল থেকে তোমরা দিতে পারবে অ্যাপের মধ্যে থেকেই। এছাড়া বিভিন্ন পেড ব্যাচও আমাদের চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। রেলওয়ে, WBCS, SSC, WBPKP ফাউন্ডেশন, আপার প্রাইমারি টেট, পঞ্চায়েত, মিসলেনিয়াস, এই সমস্ত ব্যাচও তোমাদের চলছে। তো এইগুলো রিলেটেড যদি আমাদের সাথে কথা বলার থাকে সেক্ষেত্রে এই নিচের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো সরাসরি। পরের প্রশ্ন হচ্ছে হাব অ্যান্ড স্পোক মডেল চালু করা ভারতের দ্বিতীয় বিমানবন্দর কোনটা? শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা রয়েছে অমৃতসরে। দ্বিতীয় হাব স্পোক বিমানবন্দর পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো আর যাত্রী পরিবহনের আন্তর্জাতিক সুবিধা বাড়াতে হাব অ্যান্ড স্পোক মডেল বাস্তবায়িতকারী ভারতের দ্বিতীয় বিমানবন্দর হয়েছে। এই মডেলটা কি? হাব অ্যান্ড স্পোক মডেল। এটা এমন একটা রুট ও লজিস্টিক ব্যবস্থা যেখানে একটি কেন্দ্রীয় বিমানবন্দর হাব হিসাবে কাজ করে এবং আশেপাশের ছোট ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলো স্পোক হিসাবে যাত্রীদের মূল হাবে এনে বড় আন্তর্জাতিক ফ্লাইটের সাথে যুক্ত করে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে এটা চালু করেছিল। হাব অ্যান্ড স্পোক মডেল এটা পাঞ্জাবের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে চালু করেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে এটা চালু করেছিল। আর বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দর কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দ্বিতীয় স্থানে। ভারতের নেট জিরো কার্বন বিমানবন্দর হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডায় নির্মিত জেওয়াই আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের প্রথম নেট জিরো কার্বন নির্গমনকারী বিমানবন্দর হিসেবে গড়ে উঠেছে। সবুজ শক্তিচালিত বিমানবন্দর হিসাবে কেরালায় অবস্থিত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। আর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন আর আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টানা দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের স্থান ধরে রেখেছে। এরপরে সম্প্রতি খবরে থাকা পূরবী আইসক্রিম এর প্রথম আন্তর্জাতিক চালান আসাম সরকার কোন দেশে রপ্তানি করেছে? ভুটান। আসামের ডেয়ারি ব্র্যান্ড পূরবী তাদের তৈরি আইসক্রিম প্রথমবার বিদেশে বিক্রির জন্য পাঠিয়েছে। এই ব্র্যান্ডটা পরিচালনা করে WAMUL, পশ্চিম আসাম দুধ উৎপাদক সমবায় ইউনিয়ন। এটা আসামের স্থানীয় খামারিয়া দুধ চাষিদের একটা যৌথ সংস্থা। দেখো ভুটানের সাথে আমরা যদি লিঙ্ক আপ দেখি, ভুটানের স্ট্র্যাটেজিকে আমরা যদি দেখি, তো থিম্পু হচ্ছে রাজধানী, গালটাম হচ্ছে মুদ্রা, জিংমে খেসার নামগিয়েল ওয়াংচুক হচ্ছেন রাজা, সেরিং তোবগে প্রধানমন্ত্রী, জংখা জাতীয় ভাষা, জাতীয় খেলা তীরন্দাজি। ভৌগোলিক উপনাম হচ্ছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ। ভারতের 8টা রাজ্য ভুটানের সাথে মোট 699 কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে। 4টে রাজ্য অ্যাকচুয়ালি, আসাম,
অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ আর হচ্ছে সিকিম। সীমান্তরক্ষী বাহিনী যেটা ভারত ভুটান সীমান্ত পাহারা দেয় সেটা হচ্ছে সশস্ত্র সীমাবল। আর ভারত ভুটানের যৌথ উদ্যোগে নির্মিত প্রধান জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে তালা, চুখাগাং, কুরিসু আর মংদেছু। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। 9 জন ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং আর টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতীয় সংবিধানে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 জুলাইয়ের কোয়েশ্চেন্স কী ছিল? 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? দিলীপ মহাদু গাভিত। মেক্সিকোয় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছে? গুলখাম জাথম গাংটে। 2026 সালের কমনওয়েলথ গেমসে লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন কে? মুরলী শ্রীশঙ্কর। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 4167 কিলোমিটার দূরত্ব 68 দিন 23 ঘন্টায় অতিক্রম করে বিশ্বের দ্রুততম মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন ভারতের কোন আলট্রা রানার? সুফিয়া সুফি। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়? 29 জুলাই। ভারতের প্রথম নারী পরিচালিত সৌরশক্তি নীতি হিসাবে দীপ্তি যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? ছত্তিশগড়। দেশীয় উৎপাদন বৃদ্ধি আর আমদানি নির্ভরতা কমাতে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের কোন শহরে স্থাপন করা হচ্ছে? গোয়ালিয়র। আইএসএসএফ বিশ্বকাপ 2026-এ ভারতের হয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী জুটি কোনটা? সোনাম মাস্কার আর হিমাংশু থিলান। সম্প্রতি কোচিন শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত 8টা স্বদেশী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট এর মধ্যে 7ম যুদ্ধজাহাজ হিসাবে কোনটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে? মাছলিপত্তনম। সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা উদ্ভাবিত জল ইয়ান আসলে কি? ভারতের প্রথম সৌরশক্তি চালিত স্বয়ংক্রিয় পানীয় জল শোধনকারী ভ্যান। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।